এত লড়াই করার পরেও শ্যামলী কাউকে বোঝাতে পারল না জোড়াবাড়ির নিয়মে আলাদা হতে চলেছে প্রতিমার প্রিয়া। কিন্তু দুজনেই এটা কিছুতেই মানতে পারছে না। একে অপরকে ছাড়া নিজেদের জীবনটাকে ভাবতেই পারছে না দুজনেই। আর এই এত কিছুর মধ্যেই কাকিমণি নিজের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল প্রিয়াকে তার পছন্দের পাত্রকে বিয়ে করবে সে। আর এই রকম একটা কঠিন পরিস্থিতিতে কি করবে কিছুই বুঝতে পারছে না কেউই। শ্যামলী প্রিয়ার প্রতিমে 4 হাত এক করার চেষ্টা এখনো ছাড়েনি। ভাবতে থাকে কি করবে, কিভাবে সবাইকে রাজি করাবে, এই নিয়মের বেড়াজাল থেকে বেরোবে। তখনই শ্যামলী বলে, না, আমাকে কিছু একটা করতেই হবে। আমি বরং মন্দারের কাছে যাই, যদি কোনো একটা উপায় বের করা যায়। এই ভেবেই মন্দারের কাছে যায় শ্যামলী। মন্দারকে বলে, মন্দার, সবকিছুতে একদম ঘেটে গেল, এবার কি করব আমি? সবাইকে কিভাবে বোঝাবো? স্যার তো প্রচণ্ড রেগে গেছে। তখনই মন্দার বলে, আমি জানতাম রে, এমনই কিছু একটা হবে। তোর কথা এই বাড়িতে কেউ শুনবে না। সেই সময় হঠাৎ করে রোহিণী এসে বলে, শ্যামলী, তুমি বৃথা চেষ্টা শুধু শুধু করে যাচ্ছ। এই বাড়ির নিয়ম এটা, আর এই বাড়িতে নিয়মের বাইরে কেউ যায় না। দেখছো না বাবা কিভাবে দাদাভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই শুনেই শ্যামলী বলে, কিন্তু এটা তো ঠিক নয়, এই নিয়মটা তো মানা যায় না। এই নিয়মের জন্য দুটো জীবন শেষ হয়ে যাচ্ছে, আর সবাই নিয়মকে বাঁচাতে পড়ে আছে। সত্যি আমি ভেবে পাচ্ছি না কিভাবে সবাইকে বোঝাবো সবাই ভুল করছে। তারা এইভাবে কথা বলতে থাকলেই হঠাৎ করে নিচে চিৎকার করতে শুরু করে প্রতিম, আর তার চিৎকার শুনে সকলে নিচে নেমে আসে। সেই সময় প্রিয়া প্রিয়া বলে চিৎকার করতে থাকে প্রতিম। সবাই তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে, কিন্তু কারো কোনো কথাই শোনে না প্রতিম। কাকিমণি ও প্রিয়াকে নিয়ে নিচে নেমে আসে। তখনই হঠাৎ করেই নিজের পকেট থেকে একটা বন্দুক বের করে নিজের মাথায় ধরে প্রতিম, আর বলে, প্রিয়া, তুই যদি এই মুহূর্তে আমার সাথে এই বাড়ি থেকে বেরিয়ে না যাস, তাহলে আমি এই বন্দুক দিয়ে আমাকে নিজেকে শেষ করে দেব। এই দেখেই তো সকলে একেবারে চমকে যায়। এদিকে প্রিয়া কি করবে কিছুই বুঝতে পারে না, আর কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, এবার কি হবে জোড়াবাড়িতে? কিভাবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়। আর সাথে এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব